إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن العجيب والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد إلى آخر السورة. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال الرسول صلى الله عليه وسلم في حديثه الشريف صيام يوم عاشوراء أحتسب على الله تعالى أن يكفر السنة التي قبله. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক সৃষ্টিকর্তা, যিনি আমাদের কর্মের দিনী কর্মের মালিক, যার সুন্দর সুন্দর নাম এবং সুন্দর সুন্দর গুণ রয়েছে। এই মহা অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে এই জুমা দিবসে জুমার খুতবা শোনার জন্য এবং জুমা দিবসের 2 রাকাত ফরজ সালাত আদায়ের জন্যে সালাফি জামে মসজিদে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে সালাত এবং সালাম বর্ষণ করি, যিনি সর্বশেষ নবী সর্বশেষ রাসূল, যিনি উম্মতের জন্য
যাবতীয় বিধানগুলো বর্ণনা করে গেছেন এবং যাবতীয় নিষেধ থেকে উম্মাতকে সতর্ক এবং সাবধান করে গেছেন। এই প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে সালাত এবং সালাম বর্ষণ করি ইবাদতের উদ্দেশ্যে নেকি সওয়াব পাবো এই নিয়তে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মুহররম মাসে উপনীত। মুহররম মাস আমাদের মাঝে চলছে। এই মুহররম মাস এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 4টি মাস হারাম করেছেন, সম্মানিত করেছেন। তার মধ্যে একটি অন্যতম হারাম মাস মুহররম মাস। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ গণনা অনুপাতে মাসের সংখ্যা 12টি। এই 12টির মধ্যে থেকে 4টি মাস হারাম মাস, সম্মানিত মাস। সেই সম্মানিত মাসের মাঝে একটি মাস হলো মুহররম মাস। মুহররম মাসের বিশেষভাবে ফজিলত রয়েছে। এটার এককভাবে এর মর্যাদা রয়েছে। মর্যাদার মধ্যে এটা হলো শাহরুন আযীমুন, একটি মহান মাস। শাহরুন মুবারাকুন, বরকতময় একটি মাস। শাহরুন আউয়ালু শুহুরি আসানাতিল হিজরিয়া, আরবি বছরও 12 মাসে হয়। আরবি সনের প্রথম মাস হলো মুহররম মাস। ইবনে রাজাব আল হাম্বলি তিনি বলেছেন যে এই 4টি হারাম মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের সিয়াম রমাদান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম। প্রিয় নবী হাদিসের মধ্যে বলেছেন যে আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহি আল মুহররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। হাদিসটির অর্থ আফদালুস সিয়াম বাদা রমাদান, রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম সেটা হলো সিয়াম শাহরিল্লাহিল মুহররম, আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহররম মাসের সিয়াম। আর ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হলো, সবচেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ সালাত হলো সালাতুল লাইল, রাত্রি নামাজ। এই মুহররম মাস এর ফজিলতে আরো কথা রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না। এই মুহররম মাসে একটি দিবস রয়েছে, সেটা হলো আশুরা দিবস। এই আশুরা শব্দটি আমাদের এখানে যারা আসাতেদা এবং আমাদের স্নেহের ছাত্ররা রয়েছেন তারা আশুরা এর বিশ্লেষণ জানেন। আশুরা হাদিসের মধ্যে, ইবনে আব্বাসের হাদিসের মধ্যে এসেছে যে আমারা বিসিয়ামে আশুরা আল আশির মিন শাহরুল মুহররম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। তিরমিজির রিওয়ায়াতের মধ্যে ব্যাখ্যাতে চলে এসেছে যে আশুরা আশির মিন শাহরি আল মুহররম, মুহররম মাসের 10 তারিখ। এই আশুরা এবং তাসুয়া ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে এই দুটি ইসমান ইমাম দুদানি, অর্থাৎ দুটি এসেম, যে দুটি এসেমকে লম্বা করে পড়তে হয়।
এটা ইসমুল ইসলামিয়ুন, আশুরাটি ইসলামী একটি নাম। তো এই আশুরা তাহলে দশম দিবস মুহররম মাসের, এটার মাঝে দশম এবং 10-এর মধ্যে পার্থক্য আছে। আশারাতুন যদি বলি তাহলে এর অর্থ হলো 10, 1 2 3 4 5 6 7 8 9 10 আশারাতুন। আর আশের মানে হলো দশম দিবস। এই শব্দটির বিশ্লেষণ আমরা এটা জানার পরে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আশুরা ফি আত-তারিখ অথবা আশুরার ইতিহাস। আশুরার ইতিহাস হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে দেখলেন যে তারা ইহুদিরা সিয়াম পালন করছে। রাআল ইয়াহুদা ইয়াসুম আও তাসুমু ইয়াউম আশুরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরার সিয়াম পালন করছে। প্রিয় নবী বললেন, মা হাদা, এটা কি, কেন তোমরা এই দিবসের সিয়াম পালন করছ? তখন তারা বলল, কলু হাদা ইয়াউমুন সালিহুন, মানে হলো খুব পুণ্যের দিবস, সৎ দিবস, নেক দিবস। অন্য রিওয়ায়াতের মধ্যে অবশ্য আছে হাদা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। মুসলিমের রিওয়ায়াতের মধ্যে আছে যে এটা হলো ইয়াউমুন আযীম, মানে মহাদিবস। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে এবং তার জাতিকে নাজাত দিয়েছেন এই দিবসে। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে আগে বললেন যে ফাসামা মূসা ওয়া আমারা বিসিয়ামিহি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখলেন। এবং অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে সামাহু মূসা শুকরান লিল্লাহি তাআলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিবসের সিয়াম পালন করলেন আল্লাহর শুকরিয়া স্বরূপ, আল্লাহর কৃতজ্ঞতা আদায় স্বরূপ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসে তাকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন এবং তার জাতিকে মুক্তি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই জন্য রোজা রাখছো, তো আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো মূসার অধিকতর নিকটতম, অধিক হকদার তোমাদের চেয়ে, মূসার প্রতি বা মূসার কাছে আমি বেশি হকদার তোমাদের চাইতে। হে ইহুদিরা, কিভাবে মূসা প্রতি বা মূসার সাথে আমাদের প্রিয় নবী বেশি হকদার, এর কয়েকটি ব্যাখ্যা রয়েছে। যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিলেন এবং তার জাতিকে নাজাত দিলেন, এই জন্যে তিনি সিয়াম পালন করলেন, হকের অনুসরণ করলেন। এই জন্য মূসা হকের অনুসরণ করলেন। আল্লাহ রাসূল বললেন যে আমি তো এই হকের অনুসরণের জন্য তোমাদের চেয়ে বেশি হকদার, এটি একটি অর্থ। আরেকটি অর্থ হলো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকে নাজাত দেওয়ার কারণে, নাজাত পাওয়ার কারণে, তার জাতিকে নাজাত দেওয়ার কারণে তিনি শুকরিয়া জ্ঞাপন করলেন। প্রিয় নবী বললেন যে শুকরিয়া করা, আল্লাহর কৃতজ্ঞতা করা, কৃতজ্ঞতা আদায় করা, এটাই ইবাদত। তো এই শুকরিয়া করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার, এভাবে এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে ইকরাম করেছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাসামা হু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার সিয়াম পালন করলেন। ও আমারা বিসিয়ামিহি, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখলেন এবং সাথীদেরকে রোজা রাখার জন্য বললেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রেখেছেন। রেওয়ায়াতের অন্য রেওয়ায়াতের মধ্যে আছে নাহনু আহাক্কু বিমুসা নাসুমু ওয়া নুআদ্দিমু হাদা আশহাদ, যে আমরা মুসার বেশি আমরা হকদার, এই জন্য আমরা এই দিবসের সিয়াম পালন করব এবং এই দিনকে সিয়াম পালন করব, এই জন্য যে তাআযীম আল্লাহ এই দিনের সম্মানার্থে এভাবে বললেন। তো এখানে এই যে আশুরা যে দিবস, এই আশুরাটি একটি ঐতিহাসিক দিবস। এই আশুরার দিবসের সাথে আপনাদেরকে ভালো করে একটু বলতে চাচ্ছি যে আশুরার দিবসের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সেই ইরাকের কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হওয়া, হত্যা হওয়া, রাসূলের ইন্তেকালের প্রায় 50 বছর পরে এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়া বা নিহত হওয়া কারবালাতে এই সিয়াম পালনের সাথে অথবা সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে নাজাত দিলেন, তার জাতিকে নাজাত দিলেন, ওই দিবসের সাথে, ওই ঘটনার সাথে এই কারবালার যে হত্যাকাণ্ড বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার সাথে কোনো প্রকারের কোনো সম্পর্ক নেই, কোনো প্রকারের কোনো আলাকা বা কোনো প্রকারের কোনো যোগ সাজস নেই। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও এইরকম কোনো বর্ণনা আসে নাই যে আমার পরে, আমার মৃত্যুর পরে আমার দৈহিত্র, আমার নাতি হুসাইন কারবালাতে অন্যায়ের প্রতিবাদে যাবে, সেখানে শহীদ হবে, সেই দিনটিকে তোমরা মাতমের দিন বানিয়ে নিও, এরকম কোন নির্দেশও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আসেনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে রাসূলের নাতি, দৈহিত্র এবং তিনি সাহাবাদের অন্তর্ভুক্ত, তার প্রতি আমাদের অগাধ ভালোবাসা রয়েছে, তার প্রতি আমাদের অগাধ মহব্বত রয়েছে, তাকে আমরা শ্রদ্ধা করি, এটাও কথা ঠিক। এ কথাও ঠিক যে তার আগে তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমুল জুমআতে ফজরের সালাতের পরে শহীদ হয়েছেন। যারা ওই আশুরাকে, যে দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে নাজাত দিয়েছিলেন, এই দিবস ছিল হলো বিজয়ের দিবস। এই দিবস ছিল হলো জালেমের কাছ থেকে সত্যপন্থীদের রেহাই পাওয়ার দিবস। সেই বিজয়ের দিবসকে এই চিন্তার দিবসের সাথে সংযোগ করে এখানে ইসলামের নামে অনিসলামিক কার্যকলাপ, এটা কোথাও এর প্রমাণ নেই। এর প্রমাণ কোরআন কারীমের মাঝে নেই, হাদিস শরীফের মাঝে নেই যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নাজাত দিলেন, তার জাতিকে নাজাত দিলেন। রিওয়ায়াতের মধ্যে আছে যে ওয়াগাররাকা ফিরাউনা ওয়া কওমাহু, আর ফিরাউন এবং তার জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে মারলেন। এর সংক্ষিপ্ত ইতিহাস এইরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুল আম্বিয়া তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ধরাধামে পাঠান। তার দুটি ছেলে হয়, একটি ইসমাইল হাজেরার গর্ভে, তিনি মক্কাতে বসবাস করেন, আর দ্বিতীয় ছেলে ইসহাক, এই ইসহাক তিনি সিরিয়াতে বসবাস করেন। সিরিয়া বলতে এখন আপনার সিরিয়া, তারপরে আপনার সেখানে জর্দান, উর্দুন এবং আপনার লেবাননের কিছু অংশ, এই এলাকাটাকে শাম বলা হয়। ওখানে
ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন। এই ইসহাকের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন 13 জন সন্তান দিয়েছিলেন। 13 জনের মধ্যে একজন হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ঘটনা আপনারা জানেন। তার ভাইয়েরা তাকে ষড়যন্ত্র করে নিয়ে যে কূপের মধ্যে নিক্ষেপ করে, তারপরে বণিকেরা তাকে উদ্ধার করে মিশরের আজিজের কাছে বিক্রি করে। সেখানে বিক্রি হওয়ার পরে জুলাইখার সাথে তার যে ঘটনা ঘটে, সেগুলো ঘটনা আপনাদের জানা রয়েছে। পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে থাকতে হয়, অনেক দিন জেলে থাকেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিলে, মুক্তি পেলে তিনি খাজাইনুল আরদ, পৃথিবীর ধর্মমন্ত্রী বা খাদ্যমন্ত্রী হন। এই যে খাদ্যমন্ত্রী যে তিনি হওয়ার পরে এই বানি ইসরাইলের অবস্থা এবং তাদের হালাত অত্যন্ত ভালো হয়ে যায় এবং সুখ এবং স্বাচ্ছন্দ্যে তারা থাকে। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে বানি ইসরাইলের উপরে আপনার সেই গ্লানি আবার নেমে আসে, গ্লানি নেমে আসে, কষ্ট নেমে আসে, আযাব এবং অশান্তি তাদের মাঝে নেমে আসে। তো এই বানি ইসরাইলকে এই আযাব গজব, তারপরে অশান্তি দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন এবং এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে এবং ফেরাউনের সাথে অনেক ঘটনা ঘটে। মুসা এবং ফেরাউনের সাথে অনেক ঘটনা ঘটে, যে ব্যাপারে তথ্য উল্লেখ করেছে যে কোরআন কারীমের মধ্যে 532টি আয়াত নাজিল হয়েছে। কোরআন কারীমে 532টি আয়াত নাজিল হয়েছে মুসা এবং ফেরাউনের ঘটনাকে কেন্দ্র করে, এবং 114টি সূরার মধ্যে 44টি সূরার মধ্যে এই আয়াতগুলো আবৃত হয়েছে, বর্ণিত হয়েছে। তো আপনারা যদি হিসাব করে দেখেন যে কোরআন কারীমের মধ্যে 6236টি আয়াত রয়েছে। 6236 আয়াতকে যদি 500 দিয়ে ভাগ করা যায় তাহলে যে ফলাফল আসে সেটা হলো 10% আসে। তো কোরআন কারীম, পুরো কোরআন কারীমের 10% আলোচনা আসছে হলো মুসা এবং ফেরাউনের ঘটনা কেন্দ্রিক। তো এই যে এতগুলো আয়াত নাজিল হলো এবং এতগুলো সূরাতে এগুলো কোরআন কারীমের মধ্যে বারবার আবৃত হয়েছে, এর থেকে হিকমত কি? হিকমত হলো যে এই বানি ইসরাইলদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রিসালাত এবং নবুয়ত তিনি যথাযথ প্রচার প্রসার করেছেন, কিন্তু তারা আমল করে নাই, আমলে আনে নাই, বিধায় তাদের উপরে আযাব গজব এবং আপদ বিপদ তাদের উপরে চেপে বসেছিল। এইখান থেকে শিক্ষা নেওয়া যায় এবং বোঝা যায় যে বানি ইসরাইলের যে ঘটনা ঘটেছিল কোরআন কারীমে, মানে সেই যুগে মুসার অনুসরণ অনুকরণ না করার কারণে, তো ওই অবস্থায় বানি ইসরাইলের যে অবস্থা হয়েছিল সেই অবস্থা এই উম্মতে মুহাম্মাদির হবে এদের কোরআন কারীম থেকে এবং রাসূলের আদর্শের থেকে সরে আসলে। তাই আমাদেরকে কোরআন কারীম এবং তার প্রিয় নবীর সুন্নাত থেকে কখনোই দূরে সরে যাওয়া যাবে না, এটা আপনাদেরকে আমরা বিনীতভাবে বলছি। তো এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, বানি ইসরাইলকে দাওয়াত দিলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন, তার জাতিকে দাওয়াত দিলেন, কোনোভাবেই এই দাওয়াত তারা গ্রহণ করল না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, আন আসরি বিইবাদি, আন আসরি বিইবাদি, যে তুমি রাত্রিবেলায় এই মিশর থেকে তুমি ফিলিস্তিনে চলে যাও, এভাবে নির্দেশ দিলেন এবং বললেন যে তোমার কিন্তু অনুসরণ করা হবে, মানে তোমার পিছনে ধাওয়া দেওয়া হবে, এভাবে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন। তো রাত করে ওই নির্দেশ মোতাবেক তিনি চলে আসলেন। এদিকে ফেরাউন এবং তার দলবলও কিন্তু পিছনে পিছনে আসতেছে এবং মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তাদের মধ্যে ইউশা বিন নুন এবং মুমিনু আলী ফেরাউনের বংশ থেকে একজন ঈমান এনেছিল, সে ছিল, এবং অন্যান্য যারা ঈমান এনেছিলেন মুসা আলাইহিস সালামের প্রতি, তারা সব ছিল। এবং তারা এখানে একটা কথা জিজ্ঞাসা করছিল যে এই যে আমরা আজকে মিশর থেকে ফিলিস্তিনের দিকে যাচ্ছি, এটা কি আমরা আপনার আদেশে যাচ্ছি না এটা আল্লাহর আদেশ? মুসা আলাইহিস সালাম বললেন যে না, এটা আমার আদেশ হবে কেন, আল্লাহর নির্দেশে যাচ্ছে। ওই যে নাসরি বি ইবাদি, এটা বললেন নির্দেশ, আল্লাহর নির্দেশে যাচ্ছে, এভাবে বললেন। বলার পরে তো তারা তো উত্তর পেয়ে গেলেন। এই দুই দলই মুমিনদের মানে হলো মুসা আলাইহিস সালাম তার অনুসারী এবং ফেরাউন এবং তার দলবল সকালবেলাতে একদল অপর দলের মুখোমুখি হয়ে গেল। একদল অপর দলের মুখোমুখি হওয়ার পরে বানি ইসরাইল যারা মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন, তখন তারা বললেন কি যে ইন্না লামুদরাকুন, যে আমরা তো ধৃত হয়ে যাব, পাকড়াও হয়ে যাবে, আমাদেরকে তো ধরে ফেলবে। যে পিছনে আমাদের পিছনে হলো ফেরাউনের সৈন্যবাহিনী, আর আমাদের সামনে তো হলো সমুদ্র, লোহিত সাগর। আরে মানে হতবুদ্ধি হয়ে তারা বলল যে আর কোনো বাঁচার উপায় নেই, ফেরাউন এবং তার দলবলের হাতে আমরা পাকড়াও হয়ে যাব। মুসা আলাইহিস সালামও এটা বুঝলেন, তার গচরে এটাও ছিল যে হ্যাঁ, ফেরাউনের সৈন্য তো আমাদের পিছনে আর সামনে লোহিত সাগর রয়েছে, কথা তো ঠিকই, কিন্তু মুসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি যে দৃঢ় বিশ্বাস ছিল, ঈমান আল জাযেম যে ছিল, মানে হলো সুদৃঢ় ঈমান মুসা আলাইহিস সালামের ছিল, তিনি বললেন যে কাল্লা, এ কখনোই এরকম হতে পারে না যে তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমার অনুসরণ করেছো, আর তোমরা এই ফেরাউনের এবং ফেরাউনের দলবলের হাতে পাকড়াও হয়ে যাবে, তার ধৃত হয়ে যাবে, এটা কখনোই হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। বললেন যে ইন্না মাইয়া রব্বি, আমার সাথে তো, মাইয়া রব্বি মানে কি, আমার সাথে আমার রব আছেন, সাইয়াহদিন, তিনি আমাকে সৎ পথ দেখাবেন। এটা হলো দৃঢ় তাওয়াক্কুল এবং হলো দৃঢ় বিশ্বাস। বিপদ আসলেই আপনি টলমলে যাবেন, ডানে বামে অথবা আগে পিছনে হয়ে যাবেন, ব্যাপারটা এরকম নয়। আপনার বিশ্বাস, যত বিপদ আসবে তত বিপদের মধ্যে আপনার ঈমান মজবুত হবে এবং আপনার তাকওয়া আল্লাহর উপরে, তাওয়াক্কুল আল্লাহর উপরে সুদৃঢ় হবে। কাল্লা ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে, আল্লাহ আমার সাথে আছেন, মানে হলো বিল ইলম ওয়া নাসর ওয়া তাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আমার সাথে আছে এবং নাসর ওয়া তাঈদ, তিনি আমাকে সাহায্য সহযোগিতা করবেন। এটা অর্থ সজাতে আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথেই নয়, বরং তিনি আরশের উপরে সমুন্নত, সেখান থেকেই তিনি তার ইলমের মাধ্যমে, রুয়াতের মাধ্যমে এবং আপনার নাসর এবং তাই সাহায্যের মাধ্যমে বান্দাদের সাথে রয়েছেন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন আন আদরিব বিআসাকাল বাহরা, হে মুসা আলাইহিস সালাম, তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে মারো। মারার পরে এই সমুদ্রের মাঝে 12টি পথ হয়ে গেল। আল্লাহু আকবার, 12টি রাস্তা হয়ে গেল। এই 12টি রাস্তা দিয়ে, রাস্তার বিবরণ হাদিসের মধ্যে আসছে, বলছে যে এই যে আমরা যে সিমেন্ট এবং অন্যান্য বালি দিয়ে রাস্তা বানাই, এই মজবুত রাস্তায় কাদা বালি কোনো কিছুই নেই, তো ওইখানে যে রাস্তা হয়েছিল তারিকান
তারিকান ইয়াবাসা মানে হলো শক্ত রাস্তা, মানে ওই হওয়ার পর, রাস্তা হওয়ার পরে শুকনো বায়ু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। রাস্তার ওই যে পানি চলে গেলে কাদা থাকে না, ওই কাদা কিছুই ছিল না। পরে মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা সব পার হয়ে যান, এবং পরবর্তীতে ফেরাউন মনে করছে, দলবল মনে করছে মুসা যেভাবে পার হয়ে গেল আমরাও পার হয়ে যাব, সে পার হয়ে গেছে আমরাও পার হয়ে যাব। পরে ফেরাউন এবং তার দলবল পুরাপুরি এই রাস্তায় তাদের 12টি গোত্র ছিল, পুরাপুরি এই সমুদ্রের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, পানিকে আগের মতো করে দিলেন, মানে পানির নদীর মানে সাগরের যে স্রোত ওই রকম করে দিলেন। এইটাই হলো কাহিনী যে আমজাল্লাহ হাদা ইয়াউমুন সালিহুন, এটা হলো একটি সৎ দিবস, ইয়াউমুন আযীমুন, এটা হলো মহাদিবস। আমজাল্লাহু মূসা ওয়া কওমাহু, এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার জাতিকে নাজাত দিয়েছিলেন, এভাবে আল্লাহ বললেন। এবং ওয়াগাররাকা ফিরাউনা ওয়া কওমাহু, আর ফেরাউন এবং তার জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। এ হলো ইতিহাস। এই দিবসে মূসা সিয়াম পালন করেছিলেন শুকরিয়া স্বরূপ, হকের অনুসরণ করার স্বরূপ, শুকরিয়া করার স্বরূপ। আর আমরা এই দিবসে সিয়াম পালন করি কারণ হলো যে আমরা আমাদের প্রিয় নবী যেহেতু সিয়াম পালন করেছেন, এই জন্য আমরা এই দিবসে সিয়াম পালন করি প্রিয় নবীর অনুকরণ করার অর্থে। এই দিবসে সিয়াম পালনের ফজিলতের ব্যাপারে হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ওয়া ইল্লা হাদা শাহর। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন ইবনে আব্বাস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন দিনের সিয়ামকে অনুসন্ধান করতে দেখিনি। ইয়াতাহাররা মানে ইয়াকসিদ, মানে উদ্দেশ্য করতে দেই নেই, তাহসিলে সওয়াবিহি, ওই দিবসের সিয়ামের সওয়াব অর্জনের জন্য কোন দিবসকেই উদ্দেশ্য করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেনি ইল্লা হাদাল ইয়াউম, এই দিন ছাড়া। এই দিন মানে হলো এই আশুরার দিবস ছাড়া, মুহররমের মানে 10ম দিন ছাড়া আশুরার দিন, আর ইল্লা হাদা শাহর, এই মাস ছাড়া। এই মাস মানে হলো রমাদান মাস। তো সম্মানিত উপস্থিতি, এই দিনের সিয়ামে তাহলে অনেক সওয়াব রয়েছে এবং মর্যাদা রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায়। অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিয়ামু ইয়ামে আশুরা, আশুরার দিবসের সিয়াম, এটা অতীতে 1 বছরের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই আশুরা, তার বললাম যে এই আশুরার, তাহলে এই আশুরার দিবস এই 61 সালে কারবালাতে যে আশুরার দিবস ছিল, এই 2 দিনের সাথে কোনো প্রকারের সম্পর্ক নেই। ওই দিন ছিল হলো বিজয়ের দিন। মুসা আলাইহিস সালামের যেদিন নাজাত পেয়েছিলেন, ওই দিন ছিল বিজয়ের দিন, মুক্তির দিন, স্বাধীনতা অর্জনের দিন। আর এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়াজিদের অন্যায় কাজের প্রতিবাদ করার জন্য তিনি এসেছিলেন। এখানে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনার দিবস ছিল চিন্তার দিবস ছিল। এই দিবস ছিল যে ঘটনা ঘটেছিল, মাতমের দিবস হয়েছিল, এবং এই দিবস ছিল ইয়াউমু নিয়াহা, মানে হলো বিলাপের দিবস ছিল। এই 2 দিবসের সাথে কোনো প্রকারের কোনো সম্পর্ক নেই। এই দিবস এবং আশুরা, এই দিবস পালনের ব্যাপারে আপনার 3 শ্রেণীর লোক রয়েছে। এক শ্রেণীর লোক যারা রাফেজা শিয়া, তায়েফাতুন জাহেলা, তায়েফাতুন জালেমা, অজ্ঞ এবং জালেম জাতি, এবং তায়েফাতুন মুলহিদাতুন মুনাফিকা, নাস্তিক এবং মুনাফিক দল, এবং তায়েফাতুন দাল্লাতুন গাবিয়া, এটা হলো পথভ্রষ্ট পথহারা একটি জাতি। এই জাতি এই দিবসকে পালন করে হলো আপনার, এই দিবসে তারা মাতম করে,
এগুলো করা সম্পূর্ণ ইসলামে নিষেধ। মাতম করে এই দিবসকে চিন্তার দিবস হিসেবে বানিয়ে নেয়। ইয়াউমু নাইহা, আপনার বিলাপ, বিভিন্ন অতীতের বিভিন্ন ঘটনাকে উল্লেখ করে ক্রন্দন করা, কাঁদা, এটা হলো ইয়াউমু নাইহা বলা হয়, নিয়াহা, এটার দিবস বানায়। এবং তারা এই দিবসকে দারবিল খুদুদ, মানে তারা ওই মিছিল বের করে তারা নিজেদের গাল চাপড়ায় এবং সাকুল জুয়ুব, এবং তারা কি করে এই কাপড় বিপদে পড়ে কাপড় ছেঁড়ার মতো অন্যায় কাজ, জাহিলের যুগের কাজ তারা করে। এবং এই দিবসে তারা ওই চিন্তাযুক্ত যে সমস্ত কবিতা পড়লে চিন্তা, সেই সমস্ত চিন্তা তারা এই সমস্ত কাসিদা বা কবিতা তারা পাঠ করে। এবং অতীতের এমন কিছু ঘটনা ঘটে, মানে উল্লেখ করে, অতীতের এমন কিছু ঘটনা উল্লেখ করে যে ঘটনার মধ্যে পুরোটাই মিথ্যা, সত্যের লেশ পর্যন্ত সেখানে নেই, থাকে না। এবং এটা করে মুসলিমদের মধ্যে ফাটল এবং বিভক্তি সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে। এবং তারা এর দ্বারাতে ওই মানুষদেরকে সাব্বু আসসালাম, আমাদের পূর্বসূরীদেরকে গালি দেওয়ার দিকে মানুষদেরকে ঠেলে দেয়। এই রাফেজাদের এই কর্মকাণ্ড আশুরাতে, আশুরার দিবসে। আরেকটি দল রয়েছে যেটা হলো তাইফাতু নাসেবা। এটা হলো যারা হুসাইন, আলী এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সাথে বিদ্বেষ তারা রাখতো, বিদ্বেষ রাখতো এবং শত্রুতা রাখতো। এই সম্প্রদায় আবার কি করত? এই সম্প্রদায় তারা এই দিবসে কি করতো? ইস্তামিনুল কুহল, মানে চোখে তারা কাজল ব্যবহার করতো, কোহল কাজল ব্যবহার করত, এবং সালবার তারা গোসল করতো এই দিবসে। এবং এই দিবসে তারা হেন্না, মানে হলো মেহেদি এবং খেজাব তারা লাগাতো। এবং তারা কি করতো? আরো করতে হলো যে রং বেরঙের খাদ্য তারা পাকাতো, হুবুব তারা খাবার পাকাতো। এবং ইউআসসিউন আলা ইয়ালিহি আও আহলি বাইতিহি, পরিবারকে ওই দিবসে তারা খাবারের প্রশস্ততা ব্যবস্থা করতে, মানে হলো যথেষ্ট খাবারের ব্যবস্থা, যা প্রয়োজন তার চেয়ে বেশি খাবারের ব্যবস্থা তারা এই দিবসে করত। এবং আরো বিভিন্ন ধরনের আনন্দ উৎসব, তারা বিনোদন এদিকে এই দিবসে করতো। এটা হলো নওয়াসিব গোষ্ঠী। তাহলে রাফেজারা এই দিবসকে মাতমের দিবস মনে করে, আবার ইয়েরা খারিজিরা এই দিবসকে আবার আনন্দের দিবস মনে করে। ইহুদিরা আবার এই দিবসকে তারা আবার এই দিবসকে ঈদের দিনও বানিয়ে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ওই দিবসে সিয়াম পালন করলেন, দশম দিবসে সিয়াম পালন করলেন, আশুরার সিয়াম পালন করলেন, রাসূলকে বলা হলো যে এই দিন, এটা তো এমন দিন যে দিনকে ইহুদিরা এবং খ্রিস্টানেরা ঈদ বানিয়ে নিয়েছে, এবং এই দিনকে তারা তাজিম করে, সম্মান করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাসুমুহু, আনতুম, তোমরা তাহলে এই দিবসে তারা যে ঈদ বানিয়ে নিয়েছে, ঈদের দিন তো রোজা রাখা যায় না, ঈদের দিন সিয়াম পালন করে, তোমরা এই দিবসে সিয়াম পালন করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন। পরে তিনি আরো বললেন যে লাইন ইশতু আল আমাল কাবিল, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি লা আসুমান্না তাসিয়া, তাহলে আমি নবম দিবসের সিয়াম পালন করব। অথবা লাইন বাকি তো, এভাবে হাদিসের মধ্যে আছে যে আমি বেঁচে থাকি তাহলে আমি নবম তারিখেও, মুহররম মাসের 9 তারিখেও আমি সিয়াম পালন করব। তো হাদিসের মধ্যে এভাবে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন আগামী বছর আসার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেল, তিনি তার ওয়াফাত হয়ে গেল এই মাসে, তিনি আর ওই নবম তারিখে রোজা রাখতে পারেন। তাহলে এই আশুরা সিয়ামের দুটি অবস্থা। একটি অবস্থা হলো যে শুধু 10 তারিখে রোজা রাখা, মানে হলো আশুরার দিবসে রোজা রাখা। এই রোজা রাখলে ওই যে 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন।
একদিন রাখা, এটা হলো আদনা আল মারাতিব, সর্বনিম্ন স্তর। আর দ্বিতীয়ত হলো যে 9 তারিখে রোজা রাখা এবং 10 তারিখে রোজা রাখা। ইবনে আব্বাসের মওকুফ হাদিস অনুপাতে যে ইয়াওমান কাবলাহু আও ইয়াওমান বাদাহু, মানে এই 10 তারিখের একদিন আগে অথবা একদিন পরে সিয়ামের কথা বলা হয়েছে। এভাবে 3টি স্তরের কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই দিবসে তাহলে রাফেজারা এটাকে মাতমের দিবস মনে করে, আর খারিজিরা এই দিবসকে আনন্দ, তারা চোখে কাজল লাগায় এবং গোসল করে, ভালো ভালো খাবার ইত্যাদি তারা ব্যবস্থা করে। আর তৃতীয় দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আমরা এই দিবসে ওই কাজ করি যে কাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসে সিয়াম পালন করেছেন, এই জন্য আমরা সিয়াম পালন করি, 10 তারিখের সিয়াম পালন করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখের সিয়াম রাখার জন্য তিনি নিয়ত করেছিলেন, এই জন্য এই 9 তারিখের সিয়াম পালন করা সুন্নাত। সম্মানিত উপস্থিতি, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরো এই আশুরা সিয়ামের ব্যাপারে আরো কিছু মাসলা মাসাইল রয়েছে, যে শুধু একদিনের সিয়াম পালন করা যাবে না, শুধু 10 তারিখের সিয়াম পালন করা যাবে কিনা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে লা ইকরাহু ইফরাদুহু বি সাওম বা সিয়াম, মানে শুধু একদিনে আশুরাতে রোজা রাখাতে কোনো সমস্যা নেই, এটা অপছন্দনীয় কিছু নেই। তারপরে আরেকটি মাসালা হলো, যদি এই আশুরার দিবস শুক্রবার হয় অথবা শনিবার হয়, তাহলে কি আপনি করবেন? রোজা রাখবেন না রাখবেন না? এই আশুরার দিবস এটা যদি শুক্রবারও হয় অথবা শনিবারও হয়, যে দিবসে সিয়াম পালন করার জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আপনার আযাদ থাকার কারণে অথবা এই সিয়ামে মাসনুন হওয়ার কারণে আপনার এই আশুরার দিবস শনিবার হলেও রাখতে পারবেন এবং আপনি ইবার হলেও রাখতে পারবেন, শুক্রবার হলেও রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, আরো মাসালা রয়েছে যে চাঁদ দেখতে যদি আপনার সন্দেহ সৃষ্টি হয়, অর্থাৎ আজকে 29 তারিখ চাঁদ দেখতে পেলেন না, তাহলে আপনি কি করবেন? চাঁদ দেখাতে সন্দেহ হয়ে গেল। এই ক্ষেত্রে অনেকেই বলছেন যে 9 তারিখে রোজা রাখবে, 10 তারিখেও রোজা রাখবে, যাতে করে 10 তারিখটা নিশ্চিতভাবে হয়। অথবা এখানে যদি চাঁদ দেখার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়, তাহলে এই শাবান মাস, যে মুহররম মাস, যেহেতু এটা হলো আপনার এই জুলহজ মাসকে 30 দিনে পরিপূর্ণ করবে, এই সন্দেহ দূর করার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই দিনটাকে ওইভাবে উদযাপন করব যেভাবে প্রিয় নবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছেন। আমরা রাফেজাদের যে পথ রয়েছে সেটা বর্জন করব, খারিজিদের যে পথ রয়েছে সেটা বর্জন করব। আমরা এই ক্ষেত্রে রাসূলের পথ, সাহাবাদের যে পথ, সেই পথ অবলম্বন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। বলেন আমিন। হাদা বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, খুতবা শেষ। এই দিবসে আপনার অনেক আশুরার দিবসে অনেক ঘটনা ঘটেছে, এগুলো বিভিন্ন কিতাবের মধ্যে লেখা রয়েছে। যেরকম রাফু ইদ্রিস মাকানান আলিয়া, ইদ্রিসকে সুউচ্চ স্থানে ওঠানো হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পশু এসে তারপরে ইখরাজুল্লাহ ইউসুফ মিনা সিজিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে থেকে এই দিবসে বের করা হয়েছিল। তারপরে আরো বহু কাহিনীর কথা মানুষে এই দিবসে উল্লেখ করে, কিন্তু এই দিবসে সিয়াম পালন করার যে কারণ সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাত। এই দিবসে সিয়াম পালন করার যে কারণ সেটা হলো মুসার সম্প্রদায়ের নাজাতের কারণ। এটার সাথে অন্য কোনো ঘটনার সম্পর্ক নেই। এই ঘটনাগুলো যেগুলো এখানে আমি উল্লেখ করলাম, ইমাম সৈয়দী রাহিমাহুল্লাহ তার কিতাব লালাই গ্রন্থের মধ্যে বলছে এগুলো মাউজু, এগুলো হলো বানোয়াট এবং রচিত।
এবং আরো উলামায়ে কেরাম বলছেন যে এগুলো ঘটনার কোনো আসল নাই, ভিত্তি নাই। তাই আমরা আসল ঘটনার সাথে জড়িত থেকে আসল ঘটনায় যে করণীয় কাজ, সেই কাজগুলো ইনশাল্লাহ আমরা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। অতঃপর আমাদের একজন সায়েল এখানে এসেছেন, নাম হলো ফজলে এলাহি, বাগেরহাটের লোক, থাকে আমাদের পাশেই। সে গেটে দাঁড়াবে, আপনারা যে যা পারবেন ইনশাল্লাহ তাকে মুক্ত হস্তে দান করবেন। আর আপনারা মসজিদের জন্য বরাবরই দান করে যাচ্ছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানকে কবুল করে নেন, বলেন আমিন। এই দান কবুল করে নিয়ে আপনাদেরকে দুনিয়াতে হিদায়াতের ব্যবস্থা, পরকালে নাজাতের ব্যবস্থা আল্লাহ করে দেন। এবং আমরা আপনাদের কাছে এই দানকে অব্যাহত রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা মসজিদের খরচা দিয়ে অনেক বেড়ে গেছে, আপনারা ইনশাআল্লাহ যে যা পারেন মুক্ত হস্তে দান করবেন, এই আহ্বান আপনাদের কাছে। এবং আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করছি, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে সহি ইসলাম বোঝার জন্য এবং সহি ইসলাম জানার জন্য এবং মানার জন্য তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা যারা উপস্থিত হয়েছি তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। নারী পুরুষ যারা উপস্থিত হয়েছে আমাদের সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের এখানে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ যারা বিপদগ্রস্ত রয়েছে বিপদ থেকে আল্লাহ তুমি উদ্ধার করে দাও রব্বুল আলামিন। মুরব্বিয়ান ইকরাম যারা মৃত্যুবরণ করেছে রব্বুল আলামিন, তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। কবরের আযাবকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের ছাত্রদের কাল থেকে পরীক্ষা শুরু হবে 13 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন